যাতে মাদককে আমরা না বলি, আমরা খেলাকে প্রাধান্য দেই, মাদককে না বলে খেলার প্রতি আমরা উৎসাহিত হই। সেই জন্য বন্দর ক্রিকেট ক্লাব এই সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। এই স্টেডিয়ামের মধ্যে বাংলাদেশের যত জাতীয় প্লেয়ার আছে, এমন কোন প্লেয়ার নাই কায়সার আহমেদ, মুন্না, সাব্বির, ওই আমলের এমন কোন ফুটবল প্লেয়ার নাই তারা ফুটবল খেলতে আসেনি। কিন্তু অনেক দর্শক ছিল এবং জমজমাট আকর্ষণীয় ম্যাচ। আমরা আজকে এই যেই খেলা দেখতেছি, আকর্ষণীয় একটি চমৎকার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আর নার্মুলস ক্রিকেট একাডেমি, বন্দর ক্রিকেট একাডেমি, আমাদের এক ছোট ভাগিনা তানজিল, তিনি পৃষ্ঠপোষক করে সবসময় কিভাবে খেলাধুলা করা যায় সবসময় এটার প্রতি ফলো রাখে। আমি সিনিয়র হিসেবে আমার সবসময় রাখে যাতে এদেশে সারা দেশে মাদককে জর্জরিত। আজকে যদি আমরা খেলাতে থাকি, দর্শক যারা আছে খেলাতে থাকবে, যাতে মাদককে আমরা না বলি, আমরা খেলাকে প্রাধান্য দেই, মাদককে না বলে খেলার প্রতি আমরা উৎসাহিত হই। সেই জন্য বন্দর ক্রিকেট ক্লাব এই সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং আজকে যারা এই টুর্নামেন্টে আছেন তারা কিন্তু বাংলাদেশের সুনামধন্য অনেক বড় বড় প্লেয়ার আছে যারা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া তারা খেলে থাকে। যেমন হচ্ছে ব্যাটিং করছেন নিলয়, এরপরে ফয়সাল, আমাদের আছে কিং শুকুর, জহির রেহান, এরপর হচ্ছে জাহিদ, আলমগীর, তুলাসাগর, পিয়াস, সানি, জেগারিফ, অনেক যারা বাংলাদেশের অনেক বড় বড় টেপ টেনিসের জন্য খুবই ভালো প্লেয়ার। গত 10-15 দিন যাবত 3-4টা টুর্নামেন্ট আয়োজন করছি ছোটখাটো। আজকে একটা মিডল ক্লাসের মতো একটা, যেমন এই একটা চ্যালেঞ্জিং ম্যাচ চলতেছে সারা বাংলাদেশ ভার্সেস এই বন্দর ক্রিকেট ক্লাব। ইশাকার আমলের অনেক সুন্দর জায়গা, সোনাগান্ধার মধ্যে একটা বড় স্টেডিয়াম আছে। এই স্টেডিয়ামের মধ্যে বাংলাদেশের যত জাতীয় প্লেয়ার আছে, এমন কোন প্লেয়ার নাই কায়সার আহমেদ, মুন্না, সাব্বির, ওই আমলের এমন কোন ফুটবল প্লেয়ার নাই তারা ফুটবল খেলতে আসেনি। ঐতিহ্যবাহী স্টেডিয়াম, এখন স্টেডিয়ামটা অবহেলিত হয়ে গেছে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই স্টেডিয়ামটা যেন আবার পুনর্নির্মাণ করা হয় এবং খেলার উপযুক্ত করা হয়।